সুন্দরবনের সবুজ পাহাড় থেকে এবার চলুন যাওয়া যাক পৃথিবীর সবচাইতে বড় ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনে, যেখানে প্রকৃতি রক্ষার লড়াইটাই একেবারে আলাদা। এই বদ্বীপে বসবাসকারী লক্ষ লক্ষ মানুষের জীবন ও জীবিকা হুমকির মুখে পড়েছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে। বারবার কংক্রিটের বাঁধ তৈরি করেও উপকূল রক্ষা করা যাচ্ছে না। তাই বিজ্ঞানীরা এক নতুন কৌশল অবলম্বন করেছেন। পোড়া মাটির রিং তৈরি করে তারা একই সঙ্গে উপকূল, মানুষ ও প্রকৃতিকে রক্ষা করবার চেষ্টা করছেন। সংকটে সুন্দরবন জটিল এক ভারসাম্যের উপরে দাঁড়িয়ে এখানকার মানুষের জীবন ও ভবিষ্যৎ। পৃথিবীর সবচেয়ে বড় এই ম্যানগ্রোভ বদ্বীপে ৪৫ লক্ষেরও বেশি মানুষের বসবাস। কৃষক মধুসূদন বরকন্দাজ তাদেরই একজন। ২ একরের এই কৃষিজমি তার পরিবারের একমাত্র আয়ের উৎস। কিন্তু জলের উচ্চতা বৃদ্ধি, জমি ডুবে যাওয়া আর একের পর এক তীব্র ঘূর্ণিঝড়ের আঘাতে নদী তীর বিলীন হয়ে যাচ্ছে। তার সঙ্গে মধুসূদনের মতো মানুষদের জীবিকাও অনিশ্চয়তার মুখে পড়ছে। আমাদের ২০০৯ সালে যখন আয়লা হলো, আমাদের প্রচুর ক্ষতি হয় এখানে। আমাদের গড়ে মোটে করেন একটা ফ্যামিলিতে ২ থেকে ৩ লক্ষ টাকা খরচ মানে লোকসান হয়েছে। চারিদিকে দুর্গন্ধ, মাছের, গ্রামের পশু পাখি, ছাগল, কুকুর, গরু সব মরে প্রত্যেকটা মানুষ অসুস্থ পায়, ডায়রিয়া। আমাদের যে মাটির দেওয়ালটা ছিল না, ওই দেয়াল চাওয়া পড়ে অনেক মানুষ মারা গেছে। আমরা পুরো ফ্যামিলি স্টাফ নিয়ে, বাবা মা সব চেন্নাই, কেরালা, তামিলনাড়ু ওখানে চলে যাই কাজে কর্মের তাগিদে। সেখান থেকে 10 বছর পর বাড়ি আসা হয়, এসে তারপর আবার পুনরায় ঘর বাড়ি সব আবার বাঁধা হয়। সব ভেসে চলে গেল, কিছুই ছিল না আমাদের। মধুসূদনের মতো মানুষদের রক্ষা করার কাজ সহজ নয়। এই অঞ্চলে বাঁধ বারবার ভেঙেছে, আবার তা গড়া হয়েছে। স্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা খরচ সাপেক্ষ এবং তা অনেক সময় কার্যকর হয় না। জীববিজ্ঞানীরা এখন অতীতের জ্ঞানের সাহায্য নিচ্ছেন। পলি ধরে রাখতে এবং উপকূলীয় ভূমি রক্ষায় তারা পোড়া মাটির রিং ব্যবহার করছেন। আর এটি করা হচ্ছে কূপ নির্মাণের প্রাচীন কৌশল কাজে লাগিয়ে। এখানে এ ধরনের কাঠামো তৈরির একটি কারণ হলো ভূমিক্ষয়ের হার থামাতে বা কমাতে পারি কিনা তা পরীক্ষা করে দেখা। আমরা বাঁশ ও অন্যান্য জিনিস দিয়ে একটি মডিউল বানিয়েছি। প্রতিটি মডিউল দৈর্ঘ্যে 3টি রিংয়ের সমান। লম্বায় এটি 6 ফিট, কারণ প্রতিটি রিং 2 ফিট করে। এটি কংক্রিট বা বাঁধের চেয়ে সস্তা প্রতিরোধ ব্যবস্থা। পেছনের জঙ্গলের জন্য তা প্রাকৃতিক বাঁধের মতো কাজ করে। শান্তনু পালের মতো স্থানীয় শিল্পীরা এই রিংগুলো তৈরি করেন। সেগুলোর চাহিদা বাড়ছে। পোড়ামাটির এসব রিং স্থানীয় কুমোর সম্প্রদায়ের মানুষকে তাদের পেশা টিকিয়ে রাখতে সহায়তা করছে। 3 প্রকার মাটি এটাতে দিতে হয়। সেটা হচ্ছে দোআঁশ মাটি, এঁটেল মাটি এবং বালি মাটি। এই ভাগটা যদি না ঠিক করতে পারে তাহলে কিন্তু খারাপ হয়ে যাবে। ম্যানগ্রোভের জন্য যখন আমাকে পাঠাতে হয়, তখন ওটা একটু ভালো করে পোড়া পাঠাতে হয়। ভালো করে না পোড়ালে জলের ধাক্কায় ওটা ভেঙে যাওয়ার চান্সটা থাকে। প্রোডাক্টটা যে একটা বড় কাজে ব্যবহার হচ্ছে, এটা আমার খুব ভালো লেগেছিল। ম্যানগ্রোভ বাঁচলে প্রকৃতির অনেক কিছু বাঁচবে। রিংগুলো তৈরি করা সহজ। সবচেয়ে বড় সুবিধা হলো সেগুলো পরিবেশের জন্য ক্ষতিকর নয়। কংক্রিটের তুলনায় এগুলো সস্তা এবং কম কার্বন উৎপাদন করে। কংক্রিটের মূল উপাদান সিমেন্ট তৈরি হয় চুনাপাথর পুড়িয়ে। উৎপাদনের এই প্রক্রিয়ায় প্রচুর কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়। অন্যদিকে পোড়ামাটির ক্ষেত্রে কোন ধরনের জ্বালানি কতটা ব্যবহার হচ্ছে তার উপর নির্গমনের মাত্রা নির্ভর করে। পোড়ামাটির রিং মাটি দিয়ে তৈরি। তা ভেঙে গেলেও একসময় পরিবেশের অংশ হয়ে যাবে। এই ব্যবস্থাটি প্রায় 6 মাস পুরনো, কিন্তু এখনো এটি টিকে রয়েছে এবং এর ভেতরে পলি জমছে। অন্য প্রাণীদেরও এখানে আশ্রয় নিতে দেখা যাচ্ছে। এটা ছিদ্রযুক্ত কাঠামো, আমাদের ধারণা এটা ঠিকঠাক থাকবে। ঘূর্ণিঝড়ের সময় জলের উচ্চতা বাড়ে। এটা জলের তলায় চলে গেলেও কাঠামোর ক্ষেত্রে কোনো বিপদের আশঙ্কা নেই। গবেষক তুহিন ঘোষ জানালেন, পোড়ামাটির রিং সব সমাধান দেবে তেমনটা নয়। তবে যেখানে নদীতে যথেষ্ট পলি রয়েছে আর স্থানীয় অবস্থাও অনুকূল, সেখানে তা কাজে লাগতে পারে। কিন্তু
দ্রুত ডুবতে থাকা এই বদ্বীপের জলবায়ু সম্পর্কিত সব সমস্যার এক সমাধান সম্ভব নয় বলে মনে করেন তিনি। এজন্য স্থানীয় তথ্যের উপর ভিত্তি করে সুনির্দিষ্ট সমাধান বের করার পরামর্শ তার। If you see about the rate of sea level rise in this region, এই অঞ্চলের সমুদ্রের উচ্চতা বৃদ্ধির হার 2 থেকে 12 মিলিমিটার। For 2 millimeter sea level rise, উচ্চতা your বৃদ্ধির policy জন্য decision will যে be নীতি different হবে from the 12 millimeter 12 মিলিমিটার sea level উচ্চতা বৃদ্ধির rise. জন্য And the inundation তা আলাদা level হবে। will be different. বন্যার So মাত্রা you need to আলাদা come up হবে। with some kind of calibration involving people who are working on this area. এই এলাকায় and কাজ then করা go for লোকজনকে the সাথে নিয়ে policy আপনাকে decision. আগে But the সিদ্ধান্ত research, নিতে হবে, a lot of তার research is ভিত্তিতে going on. পরে নীতি গ্রহণ Systematic করতে research হবে। is not going on. There is scope of lot of এই experimentation বিষয়ে অনেক গবেষণা with চললেও terracotta, পদ্ধতিগত but we উপায়ে need তা some করা fund, হচ্ছে না। we need some পোড়ামাটি নিয়ে অনেক changed পরীক্ষার সুযোগ আছে, mindset, কিন্তু তার and জন্য we অর্থ need some দরকার, kind of মনোভাবের innovative বদল দরকার, approach. কিছু That is উদ্ভাবনী the দৃষ্টিভঙ্গি most দরকার। essential thing for the solution. তবে সামান্য জমি রক্ষা করতে পারলে সেটাও মধুসূদন বরকন্দাজের মতো এই বদ্বীপের লক্ষ লক্ষ মানুষের বেঁচে থাকাকে আরেকটু সহজ করবে। শুধু আমাদের নদী ভাঙনটাও এসে গেছে গার উপরে। এই নদী ভাঙটা চলে গেলে আবার আমাদের সেই অসুবিধার মাধ্যমে পড়তে হবে। আমাদের মোটামুটি ভালো লাগছে এখানে, আমাদের মানে জন্মভূমিতে ভালো লাগছে আমাদের। এই ভঙ্গুর বদ্বীপের ভবিষ্যৎ নিরাপদ করতে স্থানীয় সমাধান যথেষ্ট নয়। এর জন্য বিজ্ঞানভিত্তিক এমন জরুরি নীতি দরকার যার সঙ্গে এখানকার মানুষ সহজে মানিয়ে নিতে পারবে।